দাঁড়াও পৃষ্ঠা নাম্বার আমি বলিনি। তাহলে তাহলে সেকেন্ড ইউনিট টেস্ট কত কত পরীক্ষা বলো দিন আগে। 7 থেকে 17, চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার কত, চ্যাপ্টার 7 থেকে 17, ঠিক আছে। কত মার্কসের? 25 নম্বরে পরীক্ষা হবে। দেখো এই 3টে এমসিকিউ থাকবে, ভালো করে শোনো। এমসিকিউ থাকবে কটা? 3টে, ঠিক আছে। একটা থাকবে পাটিগণিত থেকে, একটা থাকবে বীজগণিত থেকে, আর একটা থাকবে জ্যামিতি থেকে, ঠিক আছে। মোট 3টে এমসিকিউ থাকবে। তারপরে তাহলে 3টে এমসিকিউ হবে 3 নম্বরের। পাটিগণিত থেকে 4টে কোশ্চেন থাকবে। 4টে পাটিগণিতের চ্যাপ্টার আছে, ঠিক আছে। 4টে চ্যাপ্টার থেকে 4টে কোশ্চেন থাকবে, কিন্তু করতে হবে 2টো, ঠিক আছে। তার মানে 4 দোকানে 8 হবে, এখান থেকে 8 পাবে, ঠিক আছে। আচ্ছা, বীজগণিত থেকে, বীজগণিতের লসাগু গসাগু আছে না, লসাগু গসাগু থেকে একটা অঙ্ক মাস্ট আসবেই 4 নম্বরে। একটা লসাগু গসাগু, ওই যে চ্যাপ্টারটা আছে 14 চ্যাপ্টার সম্ভবত, ওখান থেকে একটা আসবেই 4 নম্বর, ওখান থেকে আসবেই, মাস্ট আসবে, ঠিক আছে। আর আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ, তারপরে সরল করা, এই সবকটা মিলিয়ে যে চ্যাপ্টারগুলো আছে ওখান থেকে একটা অঙ্ক আসবে 3 নম্বরে, ঠিক আছে। মানে এখানে 2টো থাকবে, একটা করতে হবে, এখানেও 2টো থাকবে, একটা করতে হবে, 3, ঠিক আছে। এই হলো বীজগণিত। জ্যামিতি থেকে কি কি থাকবে? জ্যামিতি থেকে একটা উপপাদ্য থাকবে 4 নাম্বার, আর একটা এক্সট্রা উপপাদ্য থাকবে 3 নাম্বার। মানে 2টো উপপাদ্য থাকবে, একটা লিখতে হবে, 2টো এক্সট্রা উপপাদ্য থাকবে, মানে প্রয়োগ থাকবে 2টো, একটা করতে হবে, ঠিক আছে। এই কটা সব মিলে দেখো 25 হচ্ছে। ওকে, এই হলো নাম্বার বিভাজন। এরপরে চলো এবার ডাক্তার তাদের আমি বলবো, তুমি তাদের মারবেন। মুছে দিই, মুছে দিই, হ্যাঁ পৃষ্ঠা নাম্বার বলে দিতে হবে, ঠিক আছে। সবার প্রথম উপপাদ্য দাগমার, উপপাদ্য সবার প্রথম, উপপাদ্য সবার প্রথম দাগমার। উপপাদ্য ছাড়বে না কেউ। উপপাদ্য পৃষ্ঠা দেখো, 4টে উপপাদ্য বলবো, 4টের মধ্যে 2টো থাকবেই থাকবে, 3টে করলো। আচ্ছা আমি বলে দিচ্ছি, চলো। আগে অধ্যায় 9, অধ্যায় যে 9 আছে উপপাদ্য, অধ্যায় 9 পৃষ্ঠা নম্বর, পেজ নম্বর হলো 93, পেজ নম্বর 93। দেখো 93, পেজ নম্বর 93 এর 6 দাগের উপপাদ্য আছে, দেখো উপপাদ্য 6 পেয়েছো? আচ্ছা ওর আগের পেজে দেখো 92 উপপাদ্য 4 আছে, দেখো। তারপরে 145 পেজ চলে যাও, উপপাদ্য 7, 147 পেজ চলে যাও, উপপাদ্য 8। দেখো মোট 2টো উপপাদ্য আসবে, একটা করতে হবে তোমাকে, ঠিক আছে। মোট এই 4টে মাত্র দিলাম, 4টের মধ্যে তোমার 2টো পরীক্ষা আসবে, একটা করতে হবে তো। তাই এই এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 6, 7, 8 এই 3টে যদি করে যাও, আশা করছি 2টোই উপপাদ্য কমন পাবে। আর তোমার তো একটা করতে হবে, আর একটা তো অবশ্যই 100% পড়বে। তবে এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট, এই 3টের মধ্যে আশা করছি 2টো আসবে, তবে 4টের মধ্যে 2টো আসবে শিওর। করতে হবে তো একটা তোমাকে, ঠিক আছে। তুমি যদি এই 3টাও করে যাও, 6, 7, 8, একটা পাবেই পাবে, এমনকি 2টোও পেতে পারো। 145 পেজের 7, 147 পেজের 8, ওকে। চলো উপাদ হয়ে গেছে, এবার আমরা এতে চলে যাই, চলো। এবার পাটিগণিত, ঠিক আছে, মুছে দিই, চলো এবার পাটিগণিতে চলো। আচ্ছা পাটিগণিতে বলে দিই একটা জিনিস, পাটিগণিতে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে? অধ্যায় 10, 11, 12 আর 17, 4টে চ্যাপ্টার পরীক্ষা হবে, ঠিক আছে। 4টে পাটিগণিতের চ্যাপ্টার, তার মধ্যে দেখো 4টে থেকে 4টেই ম্যাথ আসবে, ঠিক আছে। তো তোমার 2টো করতে হবে, তো আলটিমেটলি তুমি যদি 2টো চ্যাপ্টারই প্র্যাকটিস করে যাও তো 100% পাবে, বা 3টে করলে আরও ভালো হলো। প্রথম ত্রৈরাসিক, অধ্যায় 10 ত্রৈরাসিক, ঠিক আছে। কোষে দেখি 10.1 বার করো, কোষে দেখি 10.1, কোষে দেখি 10.1, পৃষ্ঠা নম্বর 101, পেজ 101 বার করো, পেজ 101 হয়েছে। 4-এর দাগের, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, ঠিক আছে। 4, 5, 6, 7। আচ্ছা এর মধ্যে 5 আর 6 মোস্ট সবকটা ইম্পর্টেন্ট, তার মধ্যে 5 আর 6 মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, দেখো পেজ 102, 7-এরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এরপরে 10.2, কোষে দেখি 10.2 কত পৃষ্ঠা? 10.2 বলো, 10.2 কত পৃষ্ঠা আমাকে বলো, পেজ নাম্বারটা বলো।
103। আচ্ছা 10.2 এর 103, 103-এর দাগ মারো। 3 4 5 6 7 9 10, এর মধ্যে 3 4 5 এবং 7 এবং 10 সবকটাই ইম্পর্টেন্ট। তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট 3 4 5 7 10 সবকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাটিগণিতের এই চ্যাপ্টারের অঙ্ক কেউ করে ছাড়বে না। ঠিক আছে, অর্থাৎ এই কিসের এই অধ্যায় 10 অর্থাৎ ত্রৈরাশিক অঙ্ক একদম সহজ অঙ্ক। ত্রৈরাশিক, শতকরা, মিশ্রণ আর সময়কার্য, তো এই চারটা আছে। তার মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার যদি কেউ করে আর বাকি দুটো চ্যাপ্টার কেউ যদি নাও করে তাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি 3টে চ্যাপ্টার করে আর একটু ভালো হলো, মানে কেউ যদি না রিস্ক নিতে চায়। ঠিক আছে, মুছে দিই। আচ্ছা, পরে কষে দেখি 11 বার করো। পৃষ্ঠা নম্বরটা কত বলো তো? 105। হ্যাঁ, শতকরা কষে দেখি 11 শতকরা। আমি 105 বেশ বার করি। 105 বেশ বললে? হ্যাঁ, 105 পেজ কি এবারে তো তোমার কথা শুনে সব। 111 পেজ। 105 কোথা থেকে আসছে? 111 পেজ। 111 পেজে দেখো দুইয়ের দাগ এগুলো করতে হবে। 2 দেখো কি কি আছে, 2-এরটা করবে, 3-এর দাগের সব করার চেষ্টা করবে। এগুলো তো 4-এর দাগেরও সব করবে। ঠিক আছে, 4-এর দাগের 2 3 4, 4-এর দাগেও সব করবে, কেননা এখান থেকে একটা তুমি এমসিকিউ পাবে। ঠিক আছে, হ্যাঁ 3-এর দাগে তো অনেকগুলো অঙ্ক আছে না, 3-4টে অঙ্ক আছে তো, আর 4-এর দাগেও 3-4টে অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে। তো এই 3টার ওই মানে এর মধ্যে একটা এমসিকিউ আসবে, আমি এমসিকিউ সমেত বলে দিলাম। আচ্ছা, যদি বড় কোশ্চেনের জন্য করো, বড় কোশ্চেনের জন্য 112 পেজ, বড় কোশ্চেন এখান থেকে একটা আসবে। ঠিক আছে, পেজ 112। এইটা বললাম, এর মধ্যে একটা 1 নম্বরে আসবে তাই বললাম। ঠিক আছে, আর 112 পেজে 10 11 12 13 15 17 18 এবং 20 দেখো এই সবকটাই ইম্পর্টেন্ট। তবে তার মধ্যে 12 13 17 এবং 18-এর মধ্যে একটা, এই 4টে অঙ্ক করলে তুমি একটা অঙ্ক কমন পাবেই। সবকটাই ইম্পর্টেন্ট, সবকটাই করা উচিত, কিন্তু তার মধ্যে এই 12 13 17 আর 18 এই 4টে করলে একটা ইম্পর্টেন্ট কমন পাবেই পাবে, 100%, 4 মার্কস পাবেই। ওকে, নেক্সট মুছে দিই। নেক্সট এবার অধ্যায় 12-তে চলে যাও। আচ্ছা দেখো, তাহলে আমরা 10 আর 11 দাগ মেরে দিলাম, অর্থাৎ শতকরা দাগ মেরে দিলাম, আর তার আগে কি দাগ মারলাম? ত্রৈরাশিক। ঠিক আছে, তাহলে ত্রৈরাশিক আর শতকরা কেউ যদি এই দুটো চ্যাপ্টার অবশ্যই করবে। ত্রৈরাশিক আর শতকরা যদি কেউ করে যায়, বাকি মিশ্রণ করার কোনো দরকার নেই, আর সময় কার্য করারও কোনো দরকার নেই। তারপরেও যদি কেউ 3টে চ্যাপ্টার করে যায় খুব ভালো, 4টে করার কোনো দরকার নেই, কারণ 4টে থেকে 4টে কোশ্চেন আসবে, দুটো তোমাকে করতে হবে আলটিমেটলি, তাই না? কেউ দুটো চ্যাপ্টার ভালো করে গেলেই হবে। এরপরে মিশ্রণ 12 কষে দেখি 12 বার করে দাও। কষে দেখি 12, কষে দেখি 12, পৃষ্ঠা 118। 118 তো আমি বার করে দাও। 118 করো। 1-এরটা করবে, 2-এরটা করবে, 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে, 9-এরটা করবে, 10 আর 11 এই কটাই করবে। তবে 9 আর 11 মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট যদি কেউ 3টে চ্যাপ্টার করতে চাও, এইটা একসঙ্গে করে নিলে একেবারে রিস্ক ফ্রি, কোনো রিস্ক নেই আর। ঠিক আছে, অর্থাৎ সময় কার্য তার করার কোনো দরকারই নেই। তবে দুটো করলেও হবে, মিশ্রণটা বাদ দিলেও চলবে, তবে কোনো করতে চাইলে মিশ্রণটা করে নিলে আর কোনো রিস্ক থাকে না। ঠিক আছে, কোনো রিস্ক থাকে না, 3টে চ্যাপ্টার করলে হয়েছে। মুছে দিই। আচ্ছা, এরপরে 17.1 বার করো। 17.1 পৃষ্ঠা হলো 164 পেজ। এটা কিসের অঙ্ক হচ্ছে বলো তো? সময় কার্যের অঙ্ক হচ্ছে। ঠিক আছে, তো সময় কার্যের অঙ্ক না করলে কোনো অসুবিধা নেই, আবার বলে দিচ্ছি, কেননা আমরা শতকরা অঙ্ক দুটো চ্যাপ্টার করলে হবে, শতকরা আর ত্রৈরাশিক। আসতে চলো 17 এখান থেকে দেখো কি কি আছে, 1 4 5 8 9 এই কটাই করবে।
17.2 থেকে 17.2 যার পৃষ্ঠা নম্বর হলো 170, এখান থেকে কি করবে 2 3 এই কি হচ্ছে 2 3 4 6 7 8 9, এইটা 17.1 পৃষ্ঠা নম্বর 164 1 4 5 8 9 1 4 5 8 9, মাত্র এই 5টা অঙ্ক। আর এখান থেকে 2 3 4 6 7 8 9, এই অঙ্ক কটাই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এর মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট হলো 3-এর দাগেরটা, 8-এর দাগেরটা আর 9-এর দাগেরটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের পাটিগণিত শেষ হয়েছে, তাতে না আমাদের পাটিগণিত শেষ, অলমোস্ট শেষ। এরপরে আসবো বীজগণিতে, মুছে দিই, হয়নি তাতে না। তাহলে আমরা পাটিগণিত থেকে যে দুটো বড় কোশ্চেন হয়ে গেল 4 দোকানে 8 নাম্বার আর একটা এমসিকিউ, সেই এমসিকিউর জন্য ও দেখিয়ে দিলাম, তার মানে 9 নাম্বার পাটিগণিত থেকে আসবে, টোটাল 9 নাম্বারই হয়ে গেল আমাদের, ঠিক আছে। এই কটা করলে 9 নাম্বার পাক্কা। আর আর আমাদের উপাত্ত বলেই দিয়েছি, ওখান থেকে 4 নাম্বার হয়ে গেল, ঠিক আছে। তার 9 4 13 নাম্বার হয়ে গেল, বুঝে দিই। নেক্সট এবার হলো বীজগণিত। আমরা এবার বীজগণিতে চলে যাব। বীজগণিত, আচ্ছা দেখো বীজগণিতের 13 চ্যাপ্টার হবে, 13 14 15 হবে, ঠিক আছে, 13 14 15 চ্যাপ্টার আছে। দেখো বীজগণিতের তবে 13টা পরে দাগ মারছি, আগে 14টা দাগ মারো, কারণ 14 থেকে আসবেই আসবে, ঠিক আছে, মানে 14 থেকে 4 নম্বরে আসবে। 136 পেজ, 13 14 15 হবে। আমি 13টা একটু পরে দাগ মারছি, আগে 14টা দাগ মারি। আচ্ছা ঠিক আছে, 13টাই আগে দাগ মারো, কোষে দেখি 13 বার করো, ছেড়ে দাও, পরপর যাই আমরা, ঠিক আছে। কোষে দেখি 13.1 পৃষ্ঠা নম্বর কত, পৃষ্ঠা নম্বর 127, ঠিক আছে, 127। কি কি দেখবে, 1-এরটা, 4-এরটা, 6-এরটা, 7-এরটা, 12-টা, 15-টা, আচ্ছা এই 1 মিনিট দাও, 1 4 6 7 10-এরটাও একেবারে দাগ মেরে রাখো, 10 12, একটু বেশি অঙ্ক করতে হবে এই চ্যাপ্টার থেকে, 14 15 এবং 16, 15 এবং 16, ঠিক আছে। এই আস্তে একটু আস্তে দেখো 127 পেজের 1 4 6 7, ওখানে অনেকগুলো অঙ্ক আছে না, 10 12 14 15 16, এই কটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কটাই সব কটাই ইম্পর্টেন্ট। তবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার 10-এরটা, 14টা এবং 15টা, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই 3টে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, আছে। এরপরে 127 পেজ হয়েছে তো, এরপরে 13.2 আছে, দেখো কোষে দেখি 13.2, কোষে দেখি 13.2 আছে, দেখো পৃষ্ঠা নম্বর হলো 131 পেজ, হ্যাঁ না। 1-এর দাগের 4 করবে, 6 করবে, আচ্ছা 1-এর দাগের দাঁড়াও, 4 করার আগে 3টা করো, 3 করতে হবে। 1-এর দাগের 3 4 6 8 9 12, ঠিক আছে। এই তো লেখা আছে, তুমি ভুলে যাবে কেন, লেখা এই তো 131, 131 বেরিয়েছে। দেখো ওখানে অনেকগুলো আছে, ওখানে 16টা অঙ্ক আছে, ঠিক আছে। 16টা অঙ্কের মধ্যে মাত্র আমি কটা অঙ্ক দিলাম, দেখো 2 3টে 6টা অঙ্ক দিলাম, ঠিক আছে। তবে এর মধ্যে 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা পৃষ্ঠা নম্বর 130, দেখো তো 130 পেজ, উদাহরণের একটা অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক একটা আছে, দেখো উদাহরণের 21 নম্বরে একটা অঙ্ক আছে, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, 21-এর দেখে দেখো 21, উদাহরণ 21 আছে না 130 পেজে, পেয়েছো, বাস। তাহলে আমাদের 13, দেখো 13 থেকে যে একটা আসবে কোশ্চেন 3 নম্বরের, তার কোনো গ্যারান্টি নেই, 13 থেকে আসতে পারে, আবার 15 থেকে আসতে পারে, ঠিক আছে। তো 13, এইটা 13 ইম্পর্টেন্ট, 13 থেকে বা 15 থেকে যে কোনো একটা থেকে আসতে পারে, কিন্তু 14 থেকে একটা আসবেই মাস্ট,
কষে দেখি, তাহলে 13-র পরে 14টা দাগ মারো। এই 14 থেকে একটা মাস্ট আসবেই, 4 মার্কসের আসবেই, ঠিক আছে। 14 পৃষ্ঠা নম্বর 136, পৃষ্ঠা নম্বর 136, আমি বার করি 136 পেজ বার করি, পৃষ্ঠা 136, ঠিক আছে। এখান থেকে একটা অঙ্ক 4 নম্বরের মাস, মানে দুটো অঙ্ক আসবে এখান থেকে 4 নম্বরের, একটা তোমাকে করতে হবে এই অধ্যায় 14 থেকে, সুতরাং ভালো করেই করতে হবে। 3-এর দাগে দেখো 136 পেজে 3-এর দাগের 3, 4, 5, 7, 8, 9, 10, একটু বেশি করতেই হবে, 11, 12, ওখানে অনেকগুলোই অঙ্ক আছে, মোট 13টা অঙ্ক আছে। তার মধ্যে কটা অঙ্ক দিলাম? 3টে, 6টা, 9টা অঙ্ক দিলাম। দেখো তবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলো দাগ মেরে রাখো, সবকটাই ইম্পর্টেন্ট, তবে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 8-এর দাগে, আগের বারে কোনো একটা স্কুলে এসেছিলো, এখানে সিঙ্গাটানি মনে হয় এসেছিলো, 8, 10, 11 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4-এর দাগের, তারপরে দেখো 4-এর দাগের 1-এরটা করবে, 3-এরটা করবে, 5-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে, 8 করবে, তারপরে 9 করবে, তারপরে 11 করবে, ঠিক আছে। 4-এর দাগ থেকে একটা অঙ্ক শিওর আসবেই আসবে, ঠিক আছে। দেখো 5-এর দাগেরটা, এই আগেরবার একটা দাঁড়া স্কুলে এসেছিল, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5-এরটা 5, এখানে 5 ইম্পর্টেন্ট, 7ও ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট, সবগুলোই করবে, মাত্র এই কটা অঙ্ক দিচ্ছি 9, 11 সবকটাই ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট এই কটা, ঠিক আছে। 5-এর দাগের 1-এরটা সিঙ্গাটানি স্কুলে এসেছিল আগেরবারে, মোস্ট ইম্পর্টেন্ট, 1, 2 এবং 4 তিনটেই করবে 5-এর দাগে, তবে 1-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে কোষে থেকে এই 14, এই যেটা দাগ মারলাম এখান থেকে কিন্তু দুটো অঙ্ক আসবে, একটা তোমাকে করতে হবে 4 নম্বরে, ঠিক আছে। লসাগু কোষে থেকে দুটো 4-এর আসবে, একটাই করতে হবে, মুছে দিই। এরপরে কোষে দেখি 15 বার করুন, কোষে দেখি 15, পৃষ্ঠা নম্বর কত? 142, ওকে। 2-এর দাগের 1-এরটা, 4-এরটা, 5-এরটা আর 7-এরটা মারো, ঠিক আছে। 3-এর দাগের 4, 6, 7, 9, 10, 12, 13, ঠিক আছে। 1-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 4-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার 7-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানকার 10 মোস্ট ইম্পর্টেন্ট এবং 13 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। না সবগুলোই ইম্পর্টেন্ট, তবে এই 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এবার একটা কথা বলে দিই, 14 থেকে কি বললাম, লসাগু কষে থেকে দুটো আসবেই, একটা তোমাকে করতে হবে। আর যেটা 13 উৎপাদক বিশ্লেষণ, আর এই 15 সরল করো, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার থেকে দুটো আসবে, ঠিক আছে, তোমাকে একটা 3 নম্বরে করতে হবে। তাহলে কেউ যদি অধ্যায় 13 করে তার 15 করার দরকার নেই, আর কেউ যদি 15 করে তার 13 করার দরকার নেই। এবার কেউ যদি দুটোই করে তো বিরাট ভালো হলো, ঠিক আছে। তবে কেউ যদি শুধু 15 এই অঙ্কটাই করে যায়, 15 এই চ্যাপ্টার 15, তার 13 দাগের কোনোটাই করার দরকার নেই, কারণ 13 থেকে একটা থাকবে, 15 থেকে একটা আসবে, ঠিক আছে। তোমাকে আলটিমেটলি একটাই করতে হবে, দুটো থাকবে একটাই করতে হবে, ঠিক আছে। মানে কেউ যদি 15টা ভালো করে প্র্যাকটিস করে যায় তার 13 করার দরকারই নেই, আচ্ছা। তাহলে আমাদের বীজগণিত এই পর্যন্ত শেষ। আচ্ছা, এবার দেখো মুছে দিই। এবার বীজগণিত শেষ। আচ্ছা, জ্যামিতির উপপাদ্য আমরা বলে দিয়েছি 4 নম্বর, ঠিক আছে। এক্সট্রা উপপাদ্য যেটা প্রয়োগ, যেটা সেটা বলা হয়নি এখনো। প্রয়োগ সবসময় পরীক্ষার খাতায় প্রয়োগ সবসময় লাস্টে করবে, সবার লাস্টে। কোষে দেখি 16.1 প্রয়োগ, পৃষ্ঠা নম্বর 149, দেখো 149 থেকে
149-এর দাগে কেবলমাত্র 3-এরটা 4-এরটা করবে, ঠিক আছে? 149 পেজে 3-এর দাগে 4-এর দাগে। তবে ঠিক তার পরের পৃষ্ঠা নম্বর 150তে তবে 150তে যে অঙ্কটা বলছি, যদি কেউ শুধুমাত্র 150 পেজের এই কটা অঙ্ক প্র্যাকটিস করে, সে একটা কমন পাবেই পাবে, কারণ প্রয়োগ দুটো থাকবে, একটা তোমায় করতে হবে। 4-এরটা, 11টা, 12টা, 13, আচ্ছা 4-এর পরে 5ও করো, 4, 5, 11, 12, 13 আর 17। এর মধ্যে 11, 12, 13 আর 17 এই 4টা করলে তুমি একটা কমন পাবেই পাবে শিওর। তোমার তো আলটিমেটলি একটাই করতে হবে না, তো মানে এই 150 পেজ কেউ যদি করে যায়, শুধু 150 পেজের এই কটা অঙ্ক যদি কেউ করে যায়, একটা 3 নম্বর, একটাই তো 3 নম্বর করতে হবে, সে পেরে বেশি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে 16 কোষে দেখি 16.2 দাগ মেরে রাখো, কোষে দেখি 16.2 দাগ মেরে রাখো। পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা হলো 158 পেজ। কেবলমাত্র 3-এরটা দাগ মারবে, 3-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কিন্তু 150 পেজের যদি এই অঙ্কটা কেউ করে যায় 3 নাম্বার তার পাক্কা, আর অন্য কিছু করতে হবে না, ঠিক আছে? শুধু 150 পেজের এই অঙ্কটা করলে, তারপরেও সব করে দাগ মেরে রাখো। তাহলে আমাদের এই পর্যন্ত সমস্ত হয়েছে, আমাদের এই পর্যন্ত মোটামুটি শেষ। আর একটা শুধু এমসিকিউ বলে দেবো, হয়েছে? মুছে দিই, এই হয়ে গেছে দাগ মারা। এবার দেখো আমাদের হয়ে গেছে, এবার এমসিকিউটা আগে বলে দিলাম, আর এখান থেকে জ্যামিতি থেকে আরেকটা এমসিকিউ বলে দিই, পাটিগণিত থেকে এমসিকিউ বলে দিয়েছি, বীজগণিত থেকেও এমসিকিউ বলে দিয়েছি। এবার এর থেকে এমসিকিউ বলে দিই, এই জ্যামিতি থেকে যে এমসিকিউ কোথা থেকে আসবে, দেখো জ্যামিতির থেকে এমসিকিউ যেটা অধ্যায় 8 আছে, দেখো ওখান থেকে একটা এমসিকিউ দেবে, অধ্যায় 8 এমসিকিউ মানে 1 নম্বরের। দেখো পেজ নম্বর, পৃষ্ঠা নম্বর 79 পেজ বার করো, হ্যাঁ 79 পেজ বার করো। দেখো ওখানে একটা দেখো ছেদক বা ভেদক বলে একটা জিনিস আছে না, ব্র্যাকেটের মধ্যে এতে লেখা, বক্স করে লেখা 79, পেয়েছো? এই যে ছেদক বা ভেদক বলে, পেয়েছো তো? তাহলে ওই যে ছেদক বা ভেদক বলে যেটা নীল কালি বক্স করে করা আছে, ওইটা দাগ মারো, মানে আমি এমসিকিউর জন্য বলছি 1 নম্বরে না। পেজটা নম্বর 80, ঠিক তার পরের পেজ নম্বর 80। দেখো শতসিদ্ধ 3 যেটা আছে, শতসিদ্ধ 3 পেজ নম্বর 80, দেখো নিচের দিকে শতসিদ্ধ 3 লেখা আছে না, সরি পেজ নম্বর 81, এটা 80 নয় 81, শতসিদ্ধ 3 পেয়েছো? এই লাল কালি গোলাপি কালির, পেয়েছো? ওটা দাগ মারো, শতসিদ্ধ 3 যেটা আছে। এরপরে পেজ নাম্বার 80, ঠিক তার পরের পেজ, দেখো দুটো যে ব্লু কালিতে যে বক্সগুলো আছে, একটা পিঙ্ক কালারের বক্স আছে, ওটা নয়, যেটা দুটো যে ব্লু কালি যে বক্স আছে না, একটা হলো যে সমান অসমান, আর এপারে একটা যে একটা বক্স দিয়ে ড্যাশ সমকোণ, একটা মাঝখানে আর একটা লাস্টের দিকে যে দুটো পিঙ্ক কালি বক্স আছে, মারো। আর এরপরে পেজ নাম্বার 89-এর 4-একটা শুধু করে রাখবে, ব্যাস। 25 আউট অফ 25, 25 আউট অফ 25, আশা করছি এর বাইরে আসবে না। 4-এর দাগে 89 পেজ, 4-এর দাগে এমসিকিউ বলে দিলাম, 4 বড় নাম্বার, বড় ছোট সব বলে দিয়েছে, ঠিক আছে? তবে দেখো পরীক্ষা খাতে চেষ্টা করবে সবার প্রথম উপপাদ্য করা, তারপরে পাটিগণিত করা, তারপরে বীজগণিত করা, তারপরে সবার শেষে এক্সট্রা উপপাদ্য অর্থাৎ প্রয়োগ করা, ঠিক আছে?